আসসালামু আলাইকুম। সিপাহি বিদ্রোহ 1857 সালে সংগঠিত হয়। সিপাহি বিদ্রোহের মূল প্রেক্ষাপট ছিল এনফিল্ড নামে একটি রাইফেল, যেটা সাধারণত সকলের কাছে পরিচিতি লাভ করে যে এটা গরুর চামড়া এবং শূকরের চামড়ায় তৈরি একটা এনফিল্ড রাইফেল, এবং এটা দাঁত দিয়ে টেনে লোড করতে হয়, যা সিপাহীদের মাঝে একটা অসন্তুষ্ট দেখা দেয় এবং তা বিদ্রোহ করে দিল্লি থেকে মঙ্গল পাণ্ডে, চট্টগ্রাম থেকে রজব আলী এবং ঢাকার লালবাগ কেল্লায় ঘুমন্ত লালবাগ কেল্লায় এটা মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলেই ঢাকায় যখন রাজধানী, তো তখন এই কেল্লা নির্মাণ করা হয় এবং পরবর্তীতে ইংরেজ আমলে ইংরেজদের নৌঘাটি এবং সিপাহী ঘাটি ছিল, এবং এখানে অনেক ঘুমন্ত বাঙালি সিপাহীদের উপর ইংরেজরা ভোরের দিকে আক্রমণ করে এবং একটা পর্যায়ে কিছু সিপাহীরা এখান থেকে পালিয়ে যায়, আর বাকি সিপাহীদের ইংরেজরা পাশিতে ঝুলে হত্যা করে, গাছের সাথে ঝুলিয়ে টাঙিয়ে রাখে। দীর্ঘদিন যাবৎ অনেক সিপাহীদের এই আত্মনাদ বহুকাল ওই তৎকালীন লোকজন প্রত্যক্ষ করে। এরকম ছিল সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের পরে মোগল সম্রাট দ্বিতীয় বাবর থেকে 1553 সালে পানিপথের যুদ্ধে বাবর মুঘল সম্রাট দিল্লি সিংহাসন আরোহণ করে। এরপরে বাংলা, এরপরে পরবর্তীতে দ্বিতীয় বাহাদুর 1857 সালে পতন হয়, তাকে রেঙ্গুনে নির্বাচন দেওয়া হয় এবং রানীর হাতে ক্ষমতা চলে যায়। রানীর হাতে ক্ষমতা গেলে 1861 সালে তিনি পুলিশিং ব্যবস্থা চালু করেন এবং কলকাতা করতে পুরো ভারত, কলকাতা, দিল্লি, মাদ্রাজে যে হাইকোর্ট নির্মাণ করেন এবং 1872 সালে প্রথম ব্রিটিশ ইন্ডিয়ায় প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়, যেখানে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ একটা এলাকায় চতুর্দিক থেকে পুলিশ ঘিরে বেড়ায় বিদ্রোহীদের মাঝে, এবং সেখানে কমসে কম প্রায় 1000 লোকের মতন লোককে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়। এই ছিল পুলিশ আইনের প্রথম নমুনা। আমি পুলিশ আইনে বইতে 1857 সালের এই কালো আইন বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে একটা অপ্রীতিকর ঘটনা। এরপরে 1952 সাল, 48 সাল, 46 সাল এবং সর্বশেষ 71 সালের কিছুদিন আগে এবং স্বাধীনতার পরবর্তীতে 13 সাল 24 সাল খুবই মারাত্মক এই পুলিশ এই কালো আইন, 57 সালের আইন। সবাইকে এই পর্যন্ত এই ছিল আমাদের সিপাহী বিদ্রোহের মর্মান্তিক এবং স্পষ্টকাতনীয় একটি ঘটনা। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।